স্টুডেন্টস ফর সভারেন্টি নামের একটি ভুইফোর ছাত্র সংগঠন গতকাল মতিঝিলের এনসিটিবি বা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ভবনের সামনে যে তাণ্ডব চালিয়েছে গতকাল আদিবাসী ছাত্র জনতা ব্যানারে যারা প্রতিবাদ সমাবেশ করছিলেন এনসিটিবি ভবনের সামনে, তাদের উপর যে তাণ্ডব চালিয়েছে এই স্টুডেন্টস ফর সভারেন্টির সদস্যরা, সেটি সারা দেশ প্রত্যক্ষ করেছে এবং আমরা বিস্মিত হয়েছি এই আক্রমণে, এই সহিংসতায়। আর এই পুরো ঘটনাটির জন্ম অতি সাম্প্রতিককালে মিডিয়া মারফতে আমরা জেনেছি যে এনসিটিবি তাদের অনলাইন সংস্করণে নবম দশম শ্রেণীর বাংলা বই, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, এই বইতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সদস্যদের আঁকা একটি গ্রাফিতি ছাপিয়েছিল, যাতে আদিবাসী শব্দটি ব্যবহার করা হয়েছিল। আর তখনই স্টুডেন্টস ফর সভারেন্টি এই সংগঠনের সদস্যরা এনসিটিবিকে হুমকি দেয় যে আদিবাসী শব্দটি ব্যবহার করা যাবে না, কারণ এটি সংবিধান সম্মত নয়। আদিবাসী যারা নিজেদের বলতে চাচ্ছে তারা আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, সো আদিবাসী শব্দটি ব্যবহার করা যাবে না। তাদের হুমকির মুখে এনসিটিবি এই গ্রাফিটি তুলে নেয় বাংলা বই থেকে। আর এর প্রতিবাদে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা এই ব্যানারে এই নৃতাত্ত্বিক গোষ্ঠীর ছাত্রছাত্রীরা এবং সাধারণ জনতা এনসিটিবি ভবনের সামনে গতকাল দুপুরের দিকে একটি সমাবেশ করে, প্রতিবাদ সমাবেশ। আর সেখানেই তাদের উপর আক্রমণ করে বসে হঠাৎ করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে স্টুডেন্টস ফর সভারেন্টি নামের এই অদ্ভুত সংগঠনটি, যাদের নামটিও কিনা বেশ অদ্ভুত এবং শুনতে বেশ উইয়ার্ড লাগে, সভারেন্টি নামে কোনো শব্দ ডিকশনারিতে পাওয়া যাবে না, নেই, কারণ শব্দটি সভারেন্টি নয়, সভরেন্টি। তো তারা নিজেদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করছে, কিন্তু এই সার্বভৌমত্ব শব্দটির ইংরেজি প্রতিশব্দ বা সিনোনিম বা ইংলিশ ইকুইভ্যালেন্ট শব্দটির উচ্চারণ তাদের জানা নেই। তারা যাচ্ছে তাই একটা উচ্চারণ করেছে এবং সেটা তাদের ব্যানারেও লেখা আছে এবং অনেক পত্রিকা সেভাবে এটি ছাপাচ্ছে, কোনো পত্রিকা সংশোধনীও দিচ্ছে না। তারা বলবার চেষ্টা করছে না যে শব্দটি সভারেন্টি না আসলে সাবরেন্টি। তো খুবই অদ্ভুত লাগছে উচ্চারণটি। এনিওয়ে, এটা তাদের ব্যাপার, তারা যা পেরেছে তা করেছে। তাদের এইসব আন্দোলন বা হামলা সন্ত্রাস এসব গুন্ডামের সঙ্গে না জড়িয়ে আরো পড়াশোনা করলে বোধহয় ভালো হতো, তাহলে তারা এরকম শব্দ ব্যবহার করতো না, সভারেন্টি। তো এই সভারেন্টিওয়ালারা হঠাৎ করে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হামলা চালায় এই আদিবাসী ছাত্র জনতার উপর এবং তাদের 20 জনের মতো অত্যন্ত গুরুতর আহত হন। কেউ কেউ হসপিটালে ভর্তি হয়েছেন, চিকিৎসা নিচ্ছেন। এবং সেখানে উল্লেখযোগ্যভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গাও ছিলেন, তিনিও গুরুতর আহত হয়েছেন সেই হামলায় এবং এখন চিকিৎসা নিচ্ছেন। তো এই যে বিষয়টি, যে নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকেরা নিজেদেরকে আদিবাসী বলবে নাকি তারা নৃতাত্ত্বিক গোষ্ঠী হিসেবেই থাকবে, এটি একটি বিতর্কিত বিষয়। অনেকদিন ধরে দেশে এই নিয়ে বিতর্ক চলছে। তো এইটি সরকার, আদালত তাদের ফয়সলার বিষয়। তারা যদি মনে করে আদিবাসীরা, যারা আদিবাসী দাবি করছে নিজেদের, যে তারা ওই পরিচয়টাই চাচ্ছে, সাংবিধানিকভাবে তারা এই পরিচয়টি পেতে পারে কিনা, আইনের বিচার বিশ্লেষণে সেটি হতে দেখা যাবে, আদালতের সিদ্ধান্ত হতে পারে। অথবা তারা যদি আদিবাসী হিসেবে স্বীকৃত না হয়, সেই ক্রাইটেরিয়া ফুলফিল না করে, তাহলে তারা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মেম্বার হয়ে থাকবে, সেটি ভিন্ন প্রসঙ্গ সম্পূর্ণরূপে। এই নিয়ে অন্য আলোচনা হতে পারে, ডিবেট হতে পারে। কিন্তু তাদের একটি নিরীহ ধরনের প্রতিবাদ সভা, সেখানে এইভাবে হামলা করা অস্ত্রশস্ত্র নিয়ে এবং তাদেরকে গুরুতর আহত করা, এইটি কোন দৃশ্য দেখছি আমরা? আমরা তো ভেবেছিলাম হাসিনার সঙ্গে সঙ্গে হাসিনার হেলমেট বাহিনীও বিদায় হয়েছে। তো হেলমেট বাহিনীর কথা আমরা জানি, গত 15-16টি বছর কোনো দল, কোনো নাগরিক, সামাজিক, সাংস্কৃতিক কোনো রকমের আন্দোলন, প্রতিবাদ সমাবেশ ঢাকার রাস্তায় বা বাংলাদেশের অন্য কোথাও করতে পারেনি। কারণ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, যারা হাসিনার বশংবদ্ধ হয়ে কাজ করেছে, তারা মাঠে পৌঁছার আগেই হাসিনার হেলমেট বাহিনী পৌঁছে যেত, ছাত্রলীগের, যুবলীগের গুন্ডারা পৌঁছে যেত, যারা হেলমেট বাহিনী নামে পরিচিত হয়ে উঠেছিল।
তারা এইসব আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়তো, হামলা করতো, গুলি করতো, তাদেরকে আহত করতো। এই দৃশ্য আমাদের কাছে পরিচিত। আর আমরা ভেবেছিলাম হাসিনা বিদায়ের সঙ্গে সঙ্গে এরাও বিদায় হয়েছে, কিন্তু না, এরা ফিরে এসেছে ভিন্ন পরিচয়ে। এবং আজকে আরেকটি পত্রিকা মেনশন করেছে সেখানে ছাত্রলীগের কয়েকজনকে দেখা গিয়েছে। তো এটি একদম পরিষ্কার উদ্দেশ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইমেজকে ক্ষতিগ্রস্ত করা, ধ্বংস করা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করা, একটি উদ্দেশ্য। এই সংবিধানওয়ালারা, সবারিন্টিওয়ালারা বড় বড় কথা বলছে সংবিধান নিয়ে, আর তাদের প্যারেন্ট কোম্পানি আওয়ামী লীগ বড় বড় কথা বলতো মুক্তিযুদ্ধের চেতনা এইসব নিয়ে। তো তারা যে বাটপাট প্রতারক, এটা তারা আরেকবার প্রমাণ করলো। সংবিধানকে ভালোবাসলে অন্য মানুষকে আক্রমণ করতে হয় না, কারো উপর সন্ত্রাসী হামলা চালাবার প্রয়োজন হয় না, এগুলো ছাড়াই প্রতিবাদ করা যায়। যৌক্তিক প্রতিবাদ যে কোনো বিষয় হতে পারে, যে কেউ করতে পারে। তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বলছি, এই গুন্ডামিতে কারা কারা জড়িত ছিল অনতি বিলম্বে এটা খুঁজে বের করতে হবে। কম সময়ের মধ্যে, সংক্ষিপ্ততম সময়ের মধ্যে তদন্ত কমিটি করতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই গুন্ডামি, অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় আছে, এই সময়টিতে এমন গুন্ডামি হবে আমরা আশা করিনি এবং আমরা আশা করছি না। আর কেউ যাতে এটা করতে সাহস না পায় সেটা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।